হ্যালো ফ্রেন্ড, আজকে বানাবো চিল্লি পনির। সেই কারণে আমি 250 গ্রাম পনিরকে ছোট ছোট চৌকো আকারে কেটে নিয়েছিলাম। প্রথমে পনিরগুলো সাদা সাদা তেলে ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কেটে নিয়েছিলাম। সবার প্রথমে আপনার ক্যাপসিকামগুলো হালকা আঁচে একটু ভেজে নিয়েছি। ক্যাপসিকামগুলো একটু ভাজা হয়ে গেলে তার উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো ছোটো ছোটো পেঁয়াজ আপনি যদি 2 টুকরো করে আঙুলের সাহায্যে যদি ছাড়িয়ে নেন তাহলে খুব সুন্দর লাগবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা বাটিতে তুলে নিয়েছিলাম। তারপর কিছু কুচনো পেঁয়াজ এবং তার সঙ্গে আদা ও রসুন বাটা একসঙ্গে ভেজে নিয়েছিলাম। আদা রসুন বাটা এবং পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে তার সঙ্গে কুচনো টমেটো দিয়ে দিয়েছিলাম। দিয়ে প্রায় 2 মিনিট নাগাদ এইটাকে ফ্রাই করে গেছি। টমেটো এবং পেঁয়াজগুলো যখন মজে এসেছিলো তখন পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম আপনার মধ্যেখান দিয়ে চিরা লঙ্কা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামের ওই আগে ভাইজে তুলে রাখা অংশটা। এবার সম্পূর্ণ মিশ্রণটাকে একসঙ্গে নাড়াতে লাগলাম। যখন মিশ্রণটার মধ্যে থেকে তেল ছেড়ে আসছিল সেই সময় দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাসুন্দি, সয়াবিন সস আর হচ্ছে আপনার গরম মশলা গুঁড়ো দিয়ে সমস্ত কিছু মশলা একসঙ্গে ফ্রাই করতে লাগলাম। হ্যাঁ, আর পরিমাণ মতো অল্প করে চিনি দিবেন, চিনি দিলে একটু কালার আসবে। ফ্রাই করতে করতে যখন আবার তেল ছেড়ে আসছে সেই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যখন একটু গাঢ় হয়ে আসছে সেই সময় দিয়ে দিলাম ভাজা পনিরগুলো। রান্নাটা যখন শেষের দিকে সেই সময় দিয়ে দিলাম একটু লেবুর রস। তবে লেবুর রসটা গ্যাস ওভেনটা বন্ধ করে আগুন থেকে নামিয়ে বা গ্যাস ওভেনটা বন্ধ করে দেবেন। লেবুর রসটা দেওয়ার পরেই কিছুক্ষণ একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়ে আপনার ঢেলে নিলাম একটি পাত্রে। তৈরি হয়ে গেল চিল্লি পনির। এবার খেয়ে নিন রুটি বা ভাতের সঙ্গে।